মুসলমানদের ছেলেরা 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে। আমি বলছি হারাম। এখানে বসে আছি শান্তিপুরে, হিন্দু মুসলিম ভাই আমাদের দেশে বাস করি। একটা হিন্দু পণ্ডিত ভাইকে নিয়ে আসুন, তিনি খালি বলে যাবেন যে আমাদের সনাতন ধর্মে 25শে ডিসেম্বর পালন করা ঠিক আছে। আমি এখান থেকে জুতোর মালা পরে যাব। হিন্দু ধর্মেও 25শে ডিসেম্বর নয়, 1 জানুয়ারি নেই। তোমরা কোথা থেকে পেলে আমার মুসলমান ভাই? আচ্ছা, আরবিতে প্রথম মাসের নাম কি বাবা? আপনারা বলবেন, আপনারা বলুন। অনেক লোক জানি 12টা মাসের নাম অনেক মুসলমান বলতে পারবে না আরবি। ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের মাদ্রাসায় যারা নুরানি কায়দা পড়ে সেই তালিম ইলমরা বলবে আপনার প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। আচ্ছা, আমরা হুজুররা বলেছি প্রথম মুহররম ফিস্টি করে খাবি, কথা বলেন। কোন মৌলবি বায়ান করেছে জুম্মায়? তোমার ইমাম বায়ান করেছে যে জুম্মার দিনে তোমরা ফিস্টি করে খাবে 1 মুহররম? কোনদিন আমরা বায়ান করি না, ইসলামে নাই। যদি বলেন হুজুর 25শে ডিসেম্বর পালন করা পাপ, 1 জানুয়ারি পালন করা পাপ, 1 মাঘ পালন করা পাপ, আমি বলবো না আমার উক্তি নয়। কোরআন সত্য কিতাব না মিথ্যা বাবা? কথা বলেন না? সত্য। যাদের বাড়িতে মানে কোরআন আছে, মানে কোরআন খুললে পাবেন না। মৌলবীদের কাছে এসে তাফসীর খুলতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন শুনেলেন? ক্রিসমাস কখনো শুনেছেন? যারা শিক্ষিত ছেলে আছে, খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে না, তারা বলে মেরি ক্রিসমাস। কি বলে? কথা বলে না? মেরি ক্রিসমাস। কলকাতায়, বর্ধমান টাউনে, কালনা টাউনে, শান্তিপুর টাউনে, এগুলো অশিক্ষিতরা নয়, যারা তাঁতের শাড়ি বুনে তারা নয়, শিক্ষিত যুবক যুবতীরা এরা ক্রিসমাস পালন করে খ্রিস্টানদের গির্জায়। মেরি ক্রিসমাসের মানে হচ্ছে আজকের দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল যতদিন পর্যন্ত তারা ঈসা মাসিহকে আল্লাহর নবী মেনেছে। যেদিনে বলেছে আল্লাহর বেটা, সেদিন থেকে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তারা বাতিল হয়ে গেছে, খারিজ। তাদের যারা শুনেলেন গির্জায় দুটো জিনিস, কটা বললাম? দুটো। একটা হচ্ছে যিশু খ্রিস্টর মূর্তি ঈসা মাসিহ, আর একটা হচ্ছে মারিয়াম। কার বললাম? মারিয়াম। কোরআন খুলেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই যেমন গোটা পৃথিবীর মানুষ দাঁড়াবেন, কোরআন বলছে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরতে ঈসা মাসিহকে। কোরআন শুনেলেন, কি প্রশ্ন ছুড়বেন আল্লাহ? ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে মারইয়ামের পুত্র ঈসা, আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা মাসিহ আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে বলবেন, ক্বালা সুবহান মা ইয়াকুলু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। যে কথা বলার আমার অধিকার নেই, যে কথা বলার আমার হক নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আমি যদি এই কথা বলে থাকতাম, আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গায়ব, আলিমুল গায়ব, গায়বের খবর জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এদেরকে তখন জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। তাই আমি বলে যাচ্ছি, আমার মুসলমান যুবক, 1 মাঘ তুমি যারা সংক্রান্তি আমাদের দেশের এক শ্রেণীর ভাইদের পরব তারা পালন করছে, তাদের ধর্ম তারা অবশ্যই পালন করবে। কিন্তু তুমি যদি মনে করো যে এটা আমার, তো কোরআন শুনে নাও, কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা। তোমরা দুটো নৌকায় পা দিবে। আমাদের দেশের মুসলমান ব্যবসায়ীরা 1 বৈশাখ ফুল টাঙ্গাই দোকানে কলা গাছ টাঙ্গাই, টাকাই না টাকাই না? তুমি কোথা থেকে পেলে কলা গাছ? কলা গাছ টাঙ্গাই
যদি বলেন কি সম্পূর্ণ শিরক। পয়লা বৈশাখ হালখাতা করে আমাদের মুসলমান, যে লিখেছো আমি এই জন্য ফেলে দিলাম, মাল দেখে নিয়েছি, যা বলার বলে দেবো, দাঁড়া শুনেলে। এখন কিন্তু কেউ প্রশ্ন দিবেন না, একবারই শেষকালে গিয়ে দিবেন, যখন আর 8 ঘন্টা বাকি থাকবে তখন দিবেন। আমি এখন প্রশ্ন ছিঁড়ে ফেলি দিব, বয়ান করছি, করতে দেন। আমার মুসলমান ভাই শুনেলে, পয়লা বৈশাখ বাঙালি আমাদের দেশে বাংলা ক্যালেন্ডার চলে ঠিকই আছে, কিন্তু সেটাকে ধর্ম মনে আপনি যদি মুসলমান পালন করে জায়েজ নাই, শরীয়ত সম্মত। দিন হিসাবে আপনি খাতায় মানতে পারেন যে আমার দোকান, আমার খদ্দের আছে, তাদের সঙ্গে পয়লা বৈশাখ শুরু হয়, ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। আজকে কষ্ট ওই জায়গায় আপনি দুটো নৌকায় পা দিতে চাইছেন, ইসলামের দুটো নৌকায় পা দিয়ে আল্লাহ নিষেধ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। একটা নৌকায় পা দাও, দু নৌকায় পা দিবেন। আমাদের দেশের মুসলমান মনে করে সালা দুটো জায়গায় রাত, কোন দিকে যাবে তা ঠিক নেই। ওই জন্যই তো কিছু লোক নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দিনদার কেন? তারা তো ভরসা করে রেখে দিয়েছে, অসুবিধা নাই। কেন? আমরা যাই করি নাই করি, হুজুররা আছে, হুজুররাই আমাদিকে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। তোমার হুজুরও কেলানি খাবে, তুমিও খাবে। তুমি হুজুরের উপরে, আমার উপরে ভরসা করেছে। ইয়াসিনকে দাওয়াত যখন দিয়েছি, ভাইজান দোয়া করে দিবে, আমরা যতই পাপ করি কোনো অসুবিধা। আমাদের দেশের লোকের তো এটাই সিস্টেম হয়ে গেছে, বছরে একটা করে জলসা দেন, নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। আপনাকে বলে দিই, পশ্চিম বাংলায় 100টা যদি জলসা হয়, 200টা যদি জলসা হয়, 190টা কমিটির লোক নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, খালি বক্তাদের পকেট গরম করা হচ্ছে, কোনো ব্যাপার না, অন্য কিছু না। নামাজ পড়তে হবে না তো, হুজুরকে দাওয়াত দিছিলে, কিয়ামতের দিনে আমার সঙ্গে দেখা হবে, হুজুর মনে পড়ছে, কি বলো দেখি, শান্তিপুরে গেলেন, খাসি খাওয়ালাম, মুরগি খাওয়ালাম, দেশি খাওয়ালাম, পান, আর কি কি খাওয়াইছে বলবো, খানচাই নাস্তা অনেক ছিল, নাম করবো না। তো সেদিনে বলবে হুজুর মনে পড়ছে না, খাওয়ালাম, তো একটু জায়গা পাওয়া যাবে, হ্যাঁ কোনো অসুবিধা নাই, 3টা তুলে দেওয়ার, জান্নাতে ঢুকে পড়। আমাদের দেশে দেখবেন আগে যাত্রা হতো না, এখন যাত্রা হয় না, ফাংশন হয়, যাত্রা হতো না। আপনি ইডেন গার্ডেনে খেলা দেখতে গেছেন, হাউসফুল, জায়গা নাই, এরপর টিকিট ওয়ালাকে যদি 100 টাকা ফাঁক দিয়ে ঢুকে পড়ো, 100 টাকা পেয়ে গেছে, তা আপনি মনে করেছেন হুজুরকে খাইয়ে দিয়েছি, হুজুর জান্নাতে ঢুকিয়ে দিবে, তুইও মার খাবি, তোর হুজুরও মার খাবে। জান্নাতে ওই সিস্টেমটা নাই, জান্নাতে ওই সিস্টেম নেই। আমার মুসলমান ভাই, আপনি মনে করেছেন কোরআন শুনলেন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, এই মৌলভী মোল্লা পীর ফকিররা তো দূরের কথা, আমি নবী পয়গম্বরকে রাসূলকেও দাঁড় করাবো আর তার উম্মতকেও দাঁড় করিয়ে দেব। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে, কেউ রেহাই পাবে না। আজকে এই জন্যই মুসলমান নামাজ পড়ে, মুসলমান রোজা রাখে, মুসলমান দিনদার না। বাংলাদেশের একজন হুজুর কদিন আমাদের দেশে ছিল, তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। তিনি বাংলাদেশের একটা মজমায় বয়ান করছেন, আমার ভাইয়েরা মায়েরা মনেরা, 8 রাশি পীরের ময়দানে যারা আসবে, তাদেরকে কবরেতে মুনকার নাকির আর কোনোদিন সওয়াল জবাব করবে না। এমন যা সালাম মাতালু চলে যাবে জান্নাতে। হ্যাঁ, এদের কথা মতো তো মাতালু বেঁচে গেল, গাঁজাখুরু বেঁচে গেল, সুদখোরু বেঁচে গেল। আমার ভাই, এদের কাছ থেকে অ্যাভয়েড করুন, এই মৌলবীদের কাছ থেকে যারা মানুষকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, যে কোনো আমলের দরকার নাই, আমাদেরকে নজরানা দিবি, পয়সা দিবি, আমরা জান্নাতে নিয়ে যাব, এদের কাছ থেকে নিজেদেরকে অ্যাভয়েড করুন, দূরে রাখুন। আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে যাই, এখানে আমাকে দাওয়াত দিয়েছে, ইনি আর আমি আছি, এই আলেম উলামারা আছে। আপনারা বলুন, আপনার বাপের সঙ্গে আপনার সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? কথা বলে না, কথা বলে না, কার সম্পর্ক বেশি? বাপ আর বেটা, স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি হবে না হুজুরের সাথে তোমার স্ত্রীর সম্পর্ক বেশি হবে?
হাসির কথা বলি না, এটা আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, শুনেলেন? কোরআন শোনাবো, ওই জন্য এতগুলো কথা বলছি। তোমার সঙ্গে তোমার স্ত্রীর সম্পর্ক বেশি, বাপ আর বেটার সম্পর্ক রক্তের, বন্ধু আর বন্ধুর সম্পর্ক অন্তরের, মা আর বিটির সম্পর্ক রক্তের। কোরআনকে জিজ্ঞেস করুন এরা আপনার কতটা কাজে আসবে, তাহলে বুঝতে পারবেন হুজুর আপনার কতটা কাজে আসবে। যে ভণ্ড হুজুর বলছে আমি তোর লেগে কাজে আসবো, আমাকে টাকা দিলে তোর কাজে আসবো, আমি কিয়ামতের দিনে তোর জন্য জান্নাত রেডি করব, আমরাই তো ম্যানেজার থাকবে, তোর হুজুর সবথেকে বেশি কেলানি খাবে, লিখে নিয়ে যায়। কোরআন খুলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, সেদিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। যদি বন্ধু বন্ধুকে না চিনতে পারে, বাপ যদি বেটার পরিচয় না দেয়, বেটা যদি বাপের পরিচয় না দেয়, তা আমার খেয়ে দিয়ে কাজ নাই, আমি আমার বউ ছেলেকে না দেখে তোকে কি করে দিতে যাবো? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? কিয়ামতের দিনে আমি নিজের বিবি ছেলেকে না দেখে তোর বউ তোকে চিনতে পারছে না, আর আমি কি করে চিনব? যে বিবি তোর কাছে দিনরাত শুয়েছে, যে বিবি হাতে করে খাইয়েছে, যে বিবি সঙ্গে তুমি মিলামিশা করেছো, সেই তোমার পরিচয় দিচ্ছে না, তা হুজুর কি করে তোর পরিচয় দিবে? চলুন আর আগে নিয়ে যায়। সবাই হাত তুলে বলুন তো আজ থেকে মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হন, আমি বলছি কাজে আসবে। আপনি ইয়াসিনের উপরে ভরসা, আমাদের দেশের লোক তো ওই জন্যই মনে করেছে কিচ্ছু শিকার প্রয়োজন নাই। কেন? বলে মরে গেলেই তো হুজুররা আছে, তারাই সব করবে। আমাদেরকে বলছে হুজুর সকাল বেলায় গিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, বাপ মরে গেছে হুজুর, আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তুই বলে আমি জানি, কষ্টের বিষয় এটা। আরে ভাই জায়গা আছে, বসো না, সামনেটা ছাড়ো। বড় কষ্টের বিষয় এটা। আপনি মনে করেছেন হুজুরকে হায়ার করে চালিয়ে নেবেন, বাপ মরে গেছে কবর জিয়ারত করতে পারে না তোমার সন্তান, তুমি তোমার বাপের কবর জিয়ারত করতে পারো না, মায়ের কবর জিয়ারত করার ক্ষমতা তোমার নাই, তুমি দোয়া করতে জানো না, মলবি হায়ার করতে হচ্ছে দোয়া করার জন্য। আমার মায়েরা ভালো করে শুনে যান, স্বামী যদি মরে যায়, স্ত্রী যদি নামাজের পাটিতে হাত তুলে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি মসজিদে নামাজের পাটিতে স্ত্রীর জন্য হাত তুলে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যদি হায়ার করে হুজুর দোয়া করে দেন তো, আমি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ জান্নাত দেন নিয়ে এসো, ভাত নাস্তা কি আছে। আমি তো পাইকারি দোয়া করব রে বোকা, আর তুই দোয়া করলে চোখের পানি পড়বে টপ টপ করে, টপ টপ করে পানি পড়বে। হ্যাঁ, আজকে শুনেলেন আপনি কোরআনটাকে মনে করেছেন এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন জন্য, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে কোরআন মানুষ মারা গেলে কোরআন খানি করে খানা খাওয়ার জন্য। আপনি মনে করেছেন এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে যে মানুষ মরে গেলে তার পাশে পড়ার জন্য। আপনি মনে করেছেন কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে যে জানাজার ময়দানে আপনার কবরস্থানে গিয়ে বাপের পাশে কোরআন পড়ার জন্য। আপনি মনে করেছেন এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে 40 দিনে কোরআন খানি করে খানা করার জন্য। এটা তো ওই জিলাপি হুজুরদের ফতোয়া। শুনেলেন আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবী বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, যে দিকটা পৃথিবী চাইবে সব দিকের আদর্শটা আমার আল্লাহ কোরআনে ভরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম খুলেন আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কোরআন তোমাদেরকে সোজা পথ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই কোরআনকে তুমি ব্যবহার করছো মানুষ মরে গেলে তালবিলিম ডেকে কোরআন খানি করে খানা খাওয়ানো, জান্নাত দেবার জন্য মনে করছেন। এই জন্যই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে, খালি দোয়া করার জন্য, কোরআন খানি করার জন্য না। সূরা বাকারার প্রথমে আছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে
তাদের জন্য আমার এই কোরআনে মারাত্মক উপদেশে ভরা আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশ আছে। আপনি ভেবে দেখুন, এই উপদেশ কোরআন দিয়েছে, অথচ কোরআনটাকে আপনি ব্যবহার করছেন শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানিতে। আমাদের মায়েরা জীবনে কোরআন খুলে না, বছরের পর বছর কেটে যায়, এরা কোরআন খুলে না, দুটো সময় খুলে খালি। কটা সময়? কটা? দুটো সময়। এক হচ্ছে বাপ চাচা মরে গেলে বাবারে তখন মনে হবে আউলি আউলি করে বসে মনে যে রাজধানী এক্সপ্রেস চলছে, মানে বাপের লেগে এত কোরআন, চাচার লেগে পড়ছে, তুই তো খাবার লেগে কোরআন পড়ছিস, বড় কষ্ট লাগে। আর একটা সময় খুলে, সেটা হচ্ছে রমজানুল মুবারকের মাসে। এই দুটো সময় কোরআন পড়ে, বাকি সময় কোরআন আলমারিতে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? বাকি সময় আলমারিতে থাকে। দুটো সময় তুমি দুটো সময় কোরআন খুলবে, তাহলে কোরআন তুমি শুদ্ধ করবে কি করে? এখানে নিয়ে আসুন যতগুলো শান্তিপুরের মা আছে, যারা মাদ্রাসায় পড়েনি তারা ছাড়া যতগুলো মা আছেন, যদি খালি আমাকে সূরা ফাতিহাটা শোনায়, আমি 1 লাখ, মানে প্রত্যেকটা হুরুফ একটা করে বলবার। কি বুঝলেন? প্রত্যেকই জানে না, চেষ্টাই করেন। কেন? চেষ্টা শুনেলেন। কাঁসার জিনিস দেখেছেন? কাঁসার জিনিস, কাঁসার জিনিস জানেন আপনারা? পিতল কাঁসা, পিতল কাঁসার জিনিস ভরে রেখে দিলে জং পড়ে না পড়ে না? কথা বলে। বস্তায় ভরে লাগলে জং পড়ে না? পড়ে যায়। ব্যবহার করলে কিন্তু চকচক করে, করে না? চকচক করে কখন? ব্যবহার করলে। কোরআন এক্স্যাক্টলি কাঁসা পিতল সোনার মতো জিনিস, যদি ব্যবহার করেন চকচক করবে। কোরআনটা যদি পড়তেই থাকে, কোরআন তোমার বেড়ে গাঁথা যাবে। কোরআনে আছে, আল্লাহ বললেন আমি সবথেকে পৃথিবীর সহজ ভাষায় কোরআনকে অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি ভাষায়, আমাদের সমাজের লোকের কাছে আরবি ভাষাটা প্রচুর কঠিন। কঠিন না? কঠিন নয়। আপনি পড়েন না বলে কঠিন, পড়েন না বলে কঠিন, নাইলে আরবি ভাষা সহজ। আল্লাহ কোরআনে বললেন আমি সহজ করেছি। আলিফ লম্বা দাগ, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা। একদিন ইমামের কাছে বসলেই হয়ে যায়, হুরুফগুলো হয়ে গেল। এরপর আপনি আগে পড়ে শিখে যাবেন। মায়েদিকে বলছি, যে ভালো কোরআন পড়তে জানে মহিলা, তার কাছে কোরআনটা শিখেন, বারবার শোনান, বারবার শোনান। একবার এটা শুনে নাও তো, সূরা ফাতিহা। আমি যখন গুজরাটে প্রথম পড়তে যাই, সূরা ফাতিহাটা খালি 3 মাস পড়িয়েছি। 3 মাস। আমাদেরকে কি বলে রাগাতো জানেন? প্রথম প্রথম বলে বাঙালি লোক কোরআন পড়তা है, ফাজ কুরুনি আজ কুরকুম ওয়াস কুরুনি ওয়ালা তাকফুর। পেছনে আমার অন্তরের ভাই মোল্লা কারি সাব্বির ভাই বসে আছে, হাফেজ কারি মোল্লা, খুব অন্তরের। ওনার আব্বা আমার অন্তরের, আব্বার অন্তরের বন্ধু, আর ইনিও আমার কাছের মানুষ। পান্ডুয়া আস্তানা মাদ্রাসার শিক্ষক, খুব ভালো পড়ায়, হিফজ পড়ায়। তো ওনারাও জানেন ইউপিতে, दिल्ली गुजरात আমাদেরকে এই বলে রাগাতো, बंगाली कुरान ऐसे पढ़ता है। लेकिन अल्हम्दुलिल्लाह अभी तो बंगाली लोग कुरान बहुत अच्छा पढ़ लेता है। বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা অনেক ভালো কুরআন পড়ি, আমাদের মাদ্রাসায় তালিমও আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো শুনেন, আপনি কোরআনটাকে এই বলে ইউজ করবেন, যেমন আমাদের দরবার শুনেলেন। আপনারা এখানে যারা আছেন সবাই জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ? কথা বলেন না? ফরজ তো ফরজ। আপনি এটা মানলেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কিন্তু 100 জনের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নেই। ঠিক বললাম না ভুল বললাম? দ্বীনি ইলম মানে কি? আলেম হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতে হবে, মুফতি হতে হবে না। আপনাকে অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন বদ্দীন চিনতে পারেন, শিরক বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফের যে জালটা আপনার উপরে ছুঁড়ছে সেটা আপনি জানতে পারেন। আজকে জানতে পারেননি কেন? দ্বীনি ইলম নাই, হারাম হালাল চিনেন না। যেমন আপনি যদি শান্তিপুর বাজারে যান, দিয়ে কোন রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন? এই কথা বলে করতে হবে না? হবে না? মুসলমান শোনো,
দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের অনেকে বলে হুজুর দোয়া করছি কবুল হয় না, তার কারণ একটাই, দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার খাওয়া শর্ত। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, যারা মুমিন আছে, যাদের মনে হচ্ছে আমি হালাল খাবার খাই, দিনের উপরে আছি, প্রতিষ্ঠিত, আমার দোয়াকে কেন কবুল হচ্ছে না, তাদের ভুল। শুনেলেন আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয়তো সঙ্গে সঙ্গে কবুল করবেন। মুমিনরা যখন আল্লাহর কাছে কাঁদে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। আমার নবীজি বললেন, তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় এক একটা দোয়ার বদলায় আল্লাহ কিয়ামতের দিনে ফেরত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন হয়ে দোয়া করেন, আর যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না। মুসলমান হারাম হালাল কি বুঝেছে বলে দিই, এরা মদ খায়, মদ খাওয়ার পরে মুরগির মাংস কিনলে জিজ্ঞেস করে দাদা কাটা না জবাই। এটা হচ্ছে মুসলমান ছেলেদের হাল। আপনি সকালবেলায় শুনে গেলেন ইয়াসিন ভাই বলে গেছে জবাই করা মাংস নিতে, শান্তিপুর বাজারে গিয়ে বললেন ভাই জবাই করা মাংস নেবো, কিনবেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বলতে পারেন? এই ভয়ে সুদের কথা বলতে চাই না মৌলবীরা, কেন জানেন? সকালবেলায় উঠে আপনাদের এইখানে যতগুলো সুদখোর আছে সকালবেলায় চায়ের দোকানে বলবে বাজে হুজুর এনে নিবে, ওই মাল কটা গাল দিবে। বাস্তব বলছি, শুনেলেন? আজকে সমাজের পরিবর্তন ওই জন্য ঘটেছে। আপনি অবাক হবেন, এমন এমন তথ্য দিয়ে যাব আজকে, আমি মরে যেতে পারি, আমার কথাগুলো এই ইউটিউব আর ফেসবুকের লাইভ আপনার লকিরের মতো ভাসবে। আমি হিটলার, কার্ল মার্কসের নাম শুনেছেন? শুনেছেন না শুনেন? কার্ল মার্কস জানেন? সে বলেছিল এক যুগে দেশের মানুষকে, সে ছিল কমিউনিস্ট, কিছু সম্পদ মাল গরিব দিকে মানুষকে দেশের বাঁটলো। দেশের মানুষরা বলল প্রভুর কৃপায়, উপরওয়ালার কৃপায় আমরা অনেক কিছু পেয়েছি। সে বললে কি বললি? আমি তোদিকে মাল দিয়েছি আর তোরা শুকর আদায় করছিস উপরওয়ালা সৃষ্টিকর্তা, চাল আমি সর্বেসর্বা। মৃত্যুর সময় কার্ল মার্কস কি বলেছিল জানেন? একটাই কথা বলে গিয়েছিল, পৃথিবীর সমস্ত কিছুর পেছনে একটাই শক্তি লুকিয়ে আছে, সেটা হচ্ছে উপরওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের ক্ষমতা হয়নি নিজের মৃত্যুকে রুখে দিয়ে। পৃথিবীর যতগুলো ধর্ম আছে, আমার এই সভায় শান্তিপুরে যদি কোনো হিন্দু ভাই, অমুসলিম ভাই এসে থাকেন, তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। ইসলামের সত্যকে যারা জানার জন্য এই সভায় এসেছেন তাদেরকে সাধুবাদ জানাবো, তাদেরকে অন্তর থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাবো। শুনে যান, পৃথিবীর যতগুলো ধর্ম আছে একে অপরকে অস্বীকার করতে পারে, আল্লাহর কসম কোন ধর্মের মানুষ কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারবে। কথা বলেন? আচ্ছা, মুসলমান আর হিন্দুরাই মারা যায়, খ্রিস্টানরা মরে না। কথা বলেন? আল্লাহর কসম কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীর বুকে প্রাণ নিয়ে এসেছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজকাল পরশু তরশু, সকাল বিকাল সন্ধ্যে রাত, সমুদ্রের তলে, সমুদ্রের উপরে, পানির ঘরে, লোহার ঘরে, এসি ঘরে, ফুটপাতে, তোমার মৃত্যু যেখানে লেখা আছে মৃত্যুবরণ করতেই হবে। তুমি যে ধর্মের হও আর যে কাস্টেরই হও, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনাদেরকে বুঝিয়ে দিই, আমাদের দেশের যারা মনে মনে করে, আচ্ছা আপনাদের এখানে কোটিপতি লোক মরে গেলে তার কবরে এসি লাগানো হয় তো? কথা বলেন না? এসি লাগায়, ফ্যান লাগায়, লাগায়, কিন্তু রাগ করেন না। এই বর্ধমান থেকে আমি কাল্লা রোডে এলাম, সাতগাছিয়াতে উঠেছি, মেমারি থেকে ঢুকে সাতগাছিয়া উঠে বুলবুলি তলা হয়ে এলাম। তো এই এলাকায়, মেমারি থেকে সাতগাছিয়া থেকে বুলবুলি তলার এলাকায় একজন পীর সাহেব মারা গিয়েছিল। পীর সাহেব বলতে ভণ্ড পীর।
তো তিনি মরে যাওয়ার পরে তার বেটারা মাজার তৈরি করেছে, মাজারের ভেতর দিয়ে একটা হোল্ডার দিয়ে বাল্ব ফিট করেছে, বাল্ব জানেন তো, ডুম বাল্ব, এরকম লাইট ফিট করেছে। কেন? বলে আমার বাপকে কবরে অন্ধকার লাগবে। আমি বললাম দরজাও রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা ফাঁজা খায়, এক ক্রিয়া করে দিতিস মাঝে মাঝে। এইটা এই জন্য বলছি, এর থেকে বড় মিথ্যাবাদী আর এর থেকে বড় দুর্নীতি আর কিছু নাই পৃথিবীতে। শুনেলেন, একটা বড় লোক মরে গেলে তার কাফনটার দাম হয়তো 2200 টাকা হতে পারে, আর একটা গরিব মারা গেলে তার কাফনের দামটা হয়তো কি হবে, খুব জোর হলে 550-600 টাকা দাম হবে। আচ্ছা বলুন তো, যে 2200 টাকার কাফন পড়ে যাবে তাকে মোটামুটি ফেরেশতারা জিজ্ঞেস করবে না, তাই তো মালটা স্ট্যান্ডার্ড মাল আছে ওকে ছেড়ে দেবে, ও বেশি কেলানি খাবে মালটা। আল্লাহর কাছে বিচার হবে, শুনে নিন, ন্যায় পরায়ণ হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন। কবরেতে আইয়ুকুম আহসানু আমালা, যারা ভালো আমল করে নিয়ে যাবে তারা ক্লিয়ার, আর যত মালদারি হোক আর গরিব হোক, খারাপ হলে সে ফেরে পড়ে যাবে। আমাদের দেশে যাব, আমি কোন ধর্ম নিয়ে আলোচনা করি না, মৃত্যু বলে বলে দিচ্ছি, আমাদের দেশে বেশি আছে হিন্দু আর মুসলিম, তাই না? দুটো ধর্ম। দেখবেন হিন্দু ভাইদের একটা প্রথা আছে, চন্দন কাঠ দিয়ে গাওয়া ঘি দিয়ে পোড়ালে পুণ্য বেশি পাওয়া যায়, কি বুঝলেন, স্বর্গ পাওয়া যায়। তো মালটা যদি নেমো খারাপ হয়, তাকে চন্দন কাঠ কেনে সোনার কাঠ দিয়ে পোড়ালে মালটা মার খাবে না, খাবে না। হ্যাঁ, সৎ হতে হবে। মুসলমানদের এটাই বুঝার ভুল। আপনি মনে করেছেন যে আমি স্ট্যান্ডার্ড, যেমন আমাদের সমাজের লোক নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন, একটাই কারণ। আমি সেদিনে বয়ান করেছি, বয়ানটা ইউটিউবে সার্চ করে খুলে নেবেন। আজকে এসেছে মুসলিম 786, এটা একটা চ্যানেল 24 পরগনা। আমার চ্যানেলের নাম হচ্ছে মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল, খুলে দেখবেন। আমি এক সপ্তাহ আগে আমার বর্ধমান জেলায় বয়ান করেছি। কোথায়? দক্ষিণ দামোদরে। পহেলা মাঘ মুসলমানদের ছেলেরা ডিজে বাজায়, পরব পালন করে। আপনাদের এখানে হয় না? শান্তিপুরে করে, তো ভালো জিনিস। ড্যান্স করবেন আন্ডার প্যান্ট পরে, আরো বেশি লাভ পাবে। 12 মুন্ডা আন্ডার প্যান্ট জাঙ্গিয়া পরে ড্যান্স করবে, আরো বেশি লাভ পাবে। আচ্ছা, আপনারা এতগুলো আলেম আছে, জিজ্ঞেস করুন তো, আমি 2 ঘন্টা স্টেজে আছি, কেউ যদি বাপের বেটা থাকে, তোমার ভণ্ড পীর হোক আর ভণ্ড বাবা হোক, যে আছে তাকে খালি এখানে নিয়ে আসুন, আর কোরআন হাদিসের দলিলটা নিয়ে আসতে বলুন যে পহেলা বাঘ মুসলমানদের পড়ো। আমাদের সমাজটা কিসে ধ্বংস হলো জানেন? হাদিসুন নিসাই, মেয়েদের হাদিস। আমাদের এলাকায় একটা মেয়ে ফতোয়া দিয়েছে, একটা গ্রামে, গ্রামটার নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, তারা শুনলে লজ্জা পাবে, কি বুঝলেন? সেই গ্রামটা যে কোনো গ্রাম হতে পারে, আমার শ্বশুর গ্রামও হতে পারে, এরপর যে কোনো গ্রাম আমার বর্তমানে, তারা ফতোয়া দিচ্ছে, মেয়েরা ফতোয়া দিচ্ছে ও সংক্রান্তির দিনে পহেলা মাঘ মাথা ধুলে সারা বছর আর শরীরে চুলকানি ঘা হবে। ভালো তো রে, দারুণ জিনিস। যাদের চুলকুনি বেশি হয় তাদেরকে গা ধোয়া। আল্লাহর কসম করে বলে যাচ্ছে হারাম। এই পহেলা মাঘ যে মুসলিমরা পালন করবে, জান্নাতের খুশবু পাবেন না। আমি শওকতের বেটা বলে গেলাম, ইস্তেগফার না করলে। ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ? জোরে বলুন, হারাম না হারাম নয়? হারাম। তাহলে পহেলা মাঘ ডিজে বাজানো তুমি কোথায় পেলে? তুমি কোথায় পেলে? কারো যদি মনে হয় গায়ে লাগছে, বাপের বেটা হলে হাদিস আর কোরআন নিয়ে স্টেজে এসো। আমাকে যারা দাওয়াত দিবেন ভেবে দিবেন, আমি তোমার মতো বক্তব্য দেব না। আমি আমার হকটা বলে যাব, কোরআন আর হাদিসের কথা মানবে, না মানবে গাগরে ঢুকে যাবে কিয়ামতের ময়দানে।